শরীফ যদি শরীফা হয়ে যায় তাতে আপনার বাবার প্রবলেম কি? আপনার সমস্যাটা কোথায়? আপনার এত মাথা ব্যথা কেন? আপনার বোন যে মিম থেকে মিয়া খলিফা হয়ে যাচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখছেন? শরীফ থেকে শরীফা এই গল্পটি এখন পুরোটাই একটি ভাইরাল একটা টপিক। অনেকেই ফানি কন্টেন্ট তৈরি করছেন, ফানি ভিডিও তৈরি করছেন, অনেকে আবার প্রতিবাদ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছেন। এখন কথাটা হচ্ছে শরীফ থেকে শরীফা এই গল্পটির ভিতরে আসলে আছেটা কি? অনেকেই বলছেন এই গল্পটি একটি সমকামিতার প্রমোট করা হচ্ছে, অনেকে বলছেন এই গল্পটির মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, অনেকে বলছেন এই গল্পের ভিতরে যে টপিকগুলো আছে, যে কথাবার্তাগুলো আছে, মনে মনে মেয়ে হয়ে যাওয়া, মনে মনে ছেলে হয়ে যাওয়া, আসলে এই ধরনের বিষয়গুলো আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক। ধর্ম কখনো এটাকে প্রশ্রয় দেয় না। সরকারের আইন অনুযায়ী সমকামিতা পুরোটাই একটি অবৈধ এবং অনৈতিক একটি কাজ। এখন কথাটা হচ্ছে ভাই, শরীফ যদি শরীফা হয়ে যায় তাতে আপনার বাবার সমস্যাটা কোথায়? আপনার ভাইও না, আপনার বোনও না, এখন আপনার মাথা ব্যথা কেন? এটা তো জাস্ট একটা গল্প, এটা তো জাস্ট একটা গল্প। এ নিয়ে এত মাথা ব্যথা কেন, এত তোলপাড় কেন সারা দেশ? আপনার বোন যে বিভিন্ন ধরনের হলিউড বলিউডের মুভি দেখে তার নিজের লেবাস পরিবর্তন করছে, তার চাল চলন, তার পোশাক আশাক, তার ধর্মের শিক্ষা যে দিনে দিনে ভুলে যাচ্ছে, এগুলা কি আপনি খেয়াল করছেন? আপনি শরীফ শরীফার গল্প নিয়ে পড়ে আছেন। আরে ভাই, আপনি আগে আপনার নিজের ঘর ঠিক করেন, তারপরে শরীফ শরীফার গল্প আপনি ঠিক করতে আইসেন। আপনার নিজের বোনটাকে আগে ঠিক করেন, আপনার পরিবারের মানুষদেরকে, মেয়েদেরকে আসলে পর্দায় নিয়ে আসে। শরীফ শরীফার ভিতরে অনৈতিক, অবৈধ, সমকামিতা যেটা ইসলামে গ্রহণ করে না। আরে ভাই, আপনি ইসলামের পর্যায়ে আছেন, আপনি ইসলামের রাস্তায় আছেন, আপনার ভিতরে কি সুন্নতি লেবাস আছে? কোথায় থার্ড জেন্ডার, কোথায় দ্বিতীয় লিঙ্গ, কোথায় হিজরা, কোথায় সমকামিতা? এইসব নিয়ে ব্যস্ত আছেন, এইসব নিয়ে ভিডিও বানাচ্ছেন। আরে মিয়া, প্রতিদিন যে আপনি জিনা করছেন, প্রতিদিন যে আপনার চোখের জিনা হচ্ছে, এটার কি খবর রাখেন আপনি? আপনি আরো জ্ঞান দিচ্ছেন শরীফ শরীফার বইয়ের ভিতরে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, যেটা ইসলামে অবৈধ। আরে ভাই, আপনি প্রতিদিনই তো অবৈধ কাজ কাম করছেন, আপনি প্রতিদিনই তো খারাপ কাজ করছেন, প্রতিদিনই তো আপনি অনৈতিক কাজ করছেন। আপনি পার্কের চিপা চাপাই গিয়ে দেখেন না কত অনৈতিক কাজ হচ্ছে, কত অবৈধ কাজ হচ্ছে। আপনি পার্কের চিপা চাপাই গিয়ে দেখেন, আপনি হোটেলে গিয়ে দেখেন কত আবাসিক হোটেলে কত মেয়ে ছেলে একসাথে ধরা খাচ্ছে। প্রতিদিনই তো পরকীয়া নিয়ে কত নিউজ পত্রিকার টিভিতে দেখাচ্ছে। টিকটকে যে মেয়েরা নাচানাচি করে, সেটার কি কখনো প্রতিবাদ করছেন যে মেয়েরা কেন টিকটকে নাচানাচি করে, মেয়েরা কেন কনসার্টে নাচানাচি করে? যিনি এই শরীফ থেকে শরীফা গল্পটি লিখেছেন তার নাম কি আপনি জানেন? তার পরিচয় কি আপনি জানেন? এটা কি আপনি কখনো বলতে পারবেন? অনেকেই দাবি করে যে আমরা অন্যায়ের প্রতিবাদ করি। আরে ভাই, অন্যায়ের প্রতিবাদ যদি করেন, আপনার চোখের সামনে যে কত অন্যায় হচ্ছে, আপনার পরিবার যে আস্তে আস্তে শয়তানের পথে পা দিচ্ছে, ধর্মকে ভুলে যাচ্ছে, সেটার প্রতিবাদ করেন। আগে আপনি আপনার নিজের ঘরের প্রতিবাদ করেন, পরে মানুষের প্রতিবাদে আপনি অংশগ্রহণ করে। কি একটা পাইছেন শরীফ শরীফার গল্প, এই গল্পটা নিয়ে সারা দেশ তোলপাড়। এই গল্পটা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের হাদিস শোনাচ্ছে। আরে ভাই, সবচাইতে বড় হাদিস হচ্ছে আপনার বোনটাকে আগে ঠিক করেন, আপনার বোনকে আগে পর্দায় আনেন। আপনার বোনও তো হয়ে যাচ্ছে শরীফ থেকে শরীফা, আপনার বোন হয়ে যাচ্ছে মিম থেকে মিয়া খলিফা, আপনার বোন হয়ে যাচ্ছে সানি লিওন। এটার খবর রাখছেন আপনি কোনো সময়? আগে এইগুলোকে আগে আপনি আপনার কন্ট্রোলে আনেন, আপনি এগুলোকে আগে ধর্মের ছায়াতলে আনেন, আপনি এগুলোকে আগে হাদিসের কথাবার্তা শিখিয়ে তাদেরকে মানুষ করেন। এই ধরনের আজারে কন্টেন্ট বাদ দিয়ে আপনি আগে নিজে ঠিক হন, আপনার মানসিকতাকে ঠিক করুন, আপনার পরিবারকে ঠিক করুন।